সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। যেভাবে যোগ্যদের বাদ দিয়ে ডিআইজি হয়েছিলেন হারুন। 2022 সালের মে মাস পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির একটি তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কার্যালয়ে। সেই তালিকায় বিসিএস পুলিশ ক্যাডারের 18 ব্যাচের 16 জন এবং 20 ব্যাচের 15 জনের নাম ছিল। কিন্তু সেই তালিকা দেখে ক্ষুব্ধ হন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কারণ তালিকায় নাম ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের নাম, যিনি ডিবি হারুন নামে বেশি পরিচিত। কিন্তু আব্দুল হামিদ ক্ষুব্ধ হয়েছিলেন কেন? একটি উদাহরণ দিলে তা স্পষ্ট হয়ে উঠবে। তখনকার রাষ্ট্রপতির সঙ্গে নানা কারণে ঘনিষ্ঠ ছিলেন হারুন। হামিদও বেশ কিছু ব্যক্তিগত কাজ করিয়ে নিতেন তাকে দিয়ে। ধূমপায়ী রাষ্ট্রপতি সিগারেট যোগান দেওয়ার দায়িত্ব বঙ্গভবনের, কিন্তু হারুনকে নিয়ে যেতে হতো সেই সিগারেট। কেন? কারণ হারুন সিগারেট সঙ্গে নিয়ে যেতেন বিশেষ পানীয়। বঙ্গভবনের পণ্য সরবরাহ তালিকায় স্থান নেই এই দ্রব্যটির। এজন্য সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা কিংবা রাত বঙ্গভবনের ফটক হারুনের জন্য সদা উন্মুক্ত ছিল। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় আড্ডা দিতেন হামিদ ও হারুন। আব্দুল হামিদ বঙ্গভবন ছাড়ার পরও তারা হরিহর আত্মা। যেদিন নিকুঞ্জের লেকপাড়ের বাসায় ওঠেন সাবেক রাষ্ট্রপতি, তার পরদিন দুপুরে ওই লজের সামনে সাদা পোশাকে দেখা যায় হারুনকে। আর এসব কারণেই পদোন্নতির তালিকায় হারুনের নাম না দেখে ক্ষুব্ধ হন আব্দুল হামিদ। ডেকে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাষ্ট্রপতি তাকে বলেন, আপনার সঙ্গে কি হারুনের খারাপ সম্পর্ক এখনো আছে? রাষ্ট্রপতির প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে থাকেন কামাল। কারণ রাষ্ট্রপতির সঙ্গে হারুনের অন্তরঙ্গ সম্পর্কের কথা অজানা ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর। আব্দুল হামিদ তখন সরাসরি কামালকে বলেন, তালিকায় আমার নাতির নাম কই? তালিকা নিয়ে যান, আমার নাতির নাম লিখে ফের নিয়ে আসুন। হারুনকে এভাবে বিভিন্ন সময় সহায়তা করে গেছেন আব্দুল হামিদ। 2019 সালে নারায়ণগঞ্জের এসপি থাকার সময় চরম বিপদে পড়েছিলেন হারুনুর রশিদ। সে সময় এক শিল্পপতির স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে যান তিনি। এ ঘটনার সিসিটিভির ফুটেজ ফাঁস হলে চরম বিপাকে পড়ে যায় হারুন। তার চাকরি তখন যায় যায় অবস্থা। সে সময়ও রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে হারুনকে উদ্ধার করেন এবং রাজধানীর তেজগাঁও জোনের ডিসি হিসেবে পদায়ন করে দেন। আসাদুজ্জামান খান কামাল তালিকার সংশোধন করে হারুনের নাম ঢোকান। এরপর আবার রাষ্ট্রপতির কাছে নিয়ে যান অনুমোদনের জন্য। তখন আব্দুল হামিদ সম্মতি দেন। জারি করা হয় প্রজ্ঞাপন। ওই প্রজ্ঞাপনে হারুন সহ 32 কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়। যেখানে হারুনের নাম ছিল সবার শেষে, ওই ঘটনাটি সে সময় পুলিশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। কারণ তখন অনেকেই যোগ্য হওয়ার পরেও পদোন্নতি পাননি। 2011 সালে জাতীয় সংসদের সামনে তখনকার বিরোধী দলীয় চিফ হয়ে জয়নাল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন হারুন। এরপর নানা ঘটনায় জড়িয়ে বারবার বিতর্কিত হয়েছেন তিনি। নিরীহ মানুষদের তুলে নিয়ে যাওয়া, বিরোধী দলের আন্দোলনের জোরপূর্বক দমন, প্রহসন, হেফাজতের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। হারুনের জন্ম কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামে। একই এলাকার সন্তান সাবেক রাষ্ট্রপতিকে হারুন নানা বলে ডাকতেন, আর আব্দুল হামিদের স্ত্রী রাশিদা খানমকে ডাকতেন নানি বলে। কিশোরগঞ্জ সফরে গেলে প্রতিবারই তাদের সঙ্গী হতেন হারুন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে বিদেশ চলে গেছেন হারুন।